নির্দল ইতিমধ্যে সাংসদ কংগ্রেসে যোগদানে সেঞ্চুরি কংগ্রেস। লোকসভায় ইতিমধ্যে আবারও ইন্ডিয়া জোটের শক্তি বৃদ্ধি। বিহার থেকে এক, মহারাষ্ট্র থেকে এক। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বোতামটি বাজিয়ে দিন। দিল্লিতে সরকার গঠনের তোড়জোড়ের মধ্যে লোকসভায় শক্তি বৃদ্ধি ইন্ডিয়া জোটের। শরিক দল কংগ্রেস। সূত্রের খবর, বৃহস্পতিবার দুই নির্দল সাংসদ যোগ দিচ্ছেন কংগ্রেসে। এদের মধ্যে একজন বিহারের পূর্ণিয়া নির্দল সাংসদ পাপ্পু যাদব। এই যোগদানের ফলে লোকসভায় 100 আসন গণ্ডি পেরিয়ে যাবে হাতশিবির। সূত্রের খবর, সংখ্যা করার সংখ্যা না থাকলে আপাতত ইন্ডিয়া জোটে বসবে বিরোধী আসন। বুধবার সব সুবিধা নিয়ে বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেয় মল্লিকার্জুন খাড়গে। কিন্তু বৃহস্পতিবার সকালে দেখা যায় দিল্লিতে তৎপরতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনকি প্রথমে দেখা করে অখিলেশ যাদবের সঙ্গে, পরে আম আদমি পার্টির দুই শীর্ষ নেতা রাঘব চাড্ডা, সঞ্জয় সিংয়ের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখা করে। শোনা গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বুধবার রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক করতে পারে। এর মধ্যে জানা গিয়েছে দুই নির্দল সাংসদ কংগ্রেসে যোগ দিয়েছে। এদের মধ্যে একজন বিহারের পূর্ণিয়ার সাংসদ পাপ্পু যাদব। লোকসভায় আগে পাপ্পু যাদবের দল অধিকার পার্টিকে মিশিয়ে দিয়েছে কংগ্রেসের সঙ্গে, কিন্তু শেষ পর্যন্ত আসন সমঝোতা সূত্র অনুসারে পাপ্পু তার পছন্দ মতো আসন করতে প্রার্থী করে নেবে কংগ্রেস। শেষ পর্যন্ত নির্দল হিসেবে দাঁড়িয়ে জিতে যায়। বৃহস্পতিবার পাপ্পু কংগ্রেসের পতাকা হাতে নেবে আর এক নির্দল সাংসদ মহারাষ্ট্র থেকে। শুধু কংগ্রেস নয়, তৃণমূলের সঙ্গে অন্তত 3 জন সাংসদ যোগ দেবে বলে ইতিমধ্যে দাবি করেছে। যদিও কারা কারা তা এখনও স্পষ্ট নয়, তবে একটা জিনিস স্পষ্ট, আগামী 2-1 দিনের মধ্যে ইন্ডিয়া জোটে আরও শক্তি বৃদ্ধি করতে পারে এমন জল্পনা উঠতে শুরু করেছে। একাধিক সাংসদ যোগদান তো বটেই, টিডিপির একাধিক সাংসদ নাকি চাইছে ইন্ডিয়া হিসেবে যোগ দিতে দল, কারণ অতীতে এই বিজেপিকে টিডিপি ভাঙিয়েছে। সব মিলিয়ে তৎপরতা এখন ক্রমশই বাড়তে শুরু করেছে।